হ্যালো গাইস, আজকের ভিডিওতে আমরা ভারতবর্ষের সবচেয়ে ধনী বিজনেসম্যান এবং সবচেয়ে দানশীল বিজনেসম্যান রতন টাটার জীবনী সম্পর্কে জানব। 1937 সালে সুরাটের এক বিশাল অর্থশালী বংশে জন্ম হয় মানুষটির। ছোট থেকেই পড়াশোনায় অনেক মেধাবী ছিলেন। বংশ পরম্পরায় নির্ধারিত ছিল যে বড় হয়ে তিনিও তাদের পরিবারের ব্যবসা সামলাবেন। কিন্তু মাত্র 10 বছর বয়সে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়। ফলে স্বাভাবিকভাবেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। তারপর থেকে সে তার ঠাম্মার কাছে থাকতেন। তারপর সে নিজেকে সামলে পড়াশোনা করতে চলে যান নিউ ইয়র্ক। তারপর সেখান থেকে গ্র্যাজুয়েশন এবং হার্ভার্ড থেকে ম্যানেজমেন্ট কমপ্লিট করে ফিরে আসেন দেশে। ফিরে এসে সে আস্তে আস্তে তাদের ব্যবসা সামলাতে থাকে। 1998 সালে নিজের কোম্পানিতে তৈরি ইন্ডিকা গাড়ির চরম ব্যর্থতার পর তিনি আমেরিকার দ্বারস্থ হন ফোর্ড কোম্পানির সিইও উইল ফোর্ডসের কাছে। কিন্তু সেখানের মিটিংয়ে তিনি চরমভাবে অপমানিত হন এবং তাঁরা আরও বলেন যে গাড়ি বানাতে জানেন না, তাহলে গাড়ি বানিয়েছেন কেন। এই সমস্ত কথা শুনে তিনি দেশে ফিরে আসেন এবং বের করেন ইন্ডিকার দ্বিতীয় সংস্করণ। 8 বছর পর ফোর্ড কোম্পানি তাদের ভারতে তৈরি ল্যান্ড রোভার এবং জ্যাগুয়ার নিয়ে তুমুলভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে এবার ফোর্ডকে দ্বারস্থ হতে হয় সেদিনের ইন্ডিকা কোম্পানির ডিরেক্টরের কাছে। কিন্তু তিনি হাসি মুখে সেই গাড়িগুলি কিনে নেন। তিনি চাইলেই ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী হতে পারতেন, কিন্তু তিনি তার আয়ের 66% দান করে দেন সাধারণ মানুষের জন্য। কলকাতা এবং মুম্বাইয়ে তার টাটা মেমোরিয়াল হসপিটালে গরিব মানুষদের জন্য 70% ক্যান্সারের চিকিৎসা করা হয় বিনামূল্যে। তিনি যদি গরিব মানুষদের জন্য এত টাকা দান না করতেন, তাহলে হয়তো আজ তিনি ভারতবর্ষের ধনী ব্যবসায়ীদের তালিকায় শীর্ষে থাকতেন। কয়েক বছর আগে কোভিডের সময় যখন ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা নাজেহাল, তখন তিনি 1,500 কোটি টাকা দান করেন ভারতবর্ষের মানুষদের জন্য। রতন টাটার এই সমস্ত কাজের জন্য সাধারণ মানুষ রতন টাটাকে ভগবানের পাঠানো দূত হিসাবে মনে করেন। আপনার মতো মনের মানুষ যেন আরও জন্ম নেয় এই পৃথিবীতে। আপনি ভালো থাকবেন রতন টাটা স্যার।